গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাসন্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরাও আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এখন সকালটা প্রায় বাজছে, ঘড়িতে প্রায় 8টা বেজে গেছে। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সব কিছু একেবারে সব কাজ হয়ে গেছে। আর হচ্ছে কি বলে, আমার বরকে চা রুটি দিয়েও দিয়েছি, সে খেয়েও নিয়েছে। আর আজকে ও কাজে যাবে না, তার কারণ হচ্ছে আজকে একটা অন্য জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, তাহলে জানতে পারবে। আর বাবাকেও দিয়ে দিয়েছি চা মুড়ি। বাবা চা মুড়ি খায়, সকালবেলা বাসি রুটি দিই না বাবাকে। তো ও হচ্ছে রুটি খায় আমার বর, তো ওই জন্য ওর জন্য রাতে রুটি করলে আমি দুটো হলো রেখে দিই ওর জন্য। আর এদিকে হচ্ছে ওর শরীরটাও ভালো নেই আজকে, তো ওই জন্য ঘটিতে জল গরম ফার্স্টে করেছিলাম কিছুটা, তো ওটা ওকে দিলাম, ও খেলো কিছুটা আর হচ্ছে মুখ ধুলো। তো দিয়ে তারপরে হচ্ছে রুটি খেলো, দিয়ে বললাম ঠান্ডা জলটা খেও না, আবার একটু গরম করে দিই তারপরে খাবে, তো ওই জন্য। তো চলো এখন নিজের কাজ একটু আছে সেগুলো করবো, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর যেখানে যাওয়ার কথা আছে, যদি যাওয়া হয় তাহলে তোমাদের সাথে দেখা করব, বলবো আর কি কোথায় যাচ্ছি। আর যদি না যাওয়া হয় তাহলে বলবো না। তো সকাল সকাল সব কাজ হয়ে গেছে বলে আমি ভাবলাম চলো একটু আজকে নেল পলিশ পরি। সকাল সকাল দেখো নেল পলিশ নিয়ে বসে পড়েছি, তো এটাই পরবো। দেখতেই পাচ্ছ উঠে গেছে হাতেরগুলো সব প্রায়ই, তো ওই জন্য আর কি পরা। তো চলো একটু হাতে পায়ে পরে নিই, তারপর দেখা করছি। তো যাই হোক, আমার তো যাওয়া হলো না, আমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো, তখন আমি আর ভিডিও করিনি, কারণ আমার বরের সকাল থেকে শরীরটা খুব খারাপ হয়েছে। আর আজকে যে কাজটার জন্য ও গেল সেটা হচ্ছে ওর গাড়ির কাজ আছে, যেটা ওখান থেকে মানে ঝাড়গ্রাম অফিস থেকে ওকে হচ্ছে ডেট দিয়েছে আজকে। তো আজকে এত শরীর খারাপ নিয়েও কিন্তু গেল, কিন্তু মোটর সাইকেলে যায়নি। ওরা সবাই মিলে একটা মারুতি ভাড়া করেছে, যাদের সাথে যাবে মানে যারা যারা যাবে আর কি আজকে, তারা সবাই মিলে মারুতি ভাড়া করেছে, সেটাই করে সবাই মিলে যাচ্ছে। কারণ যে যাবে তারও শরীরটা আজকে ভালো নেই, আমার বরেরও ভালো নেই, না হলে কিন্তু আমার বর মোটর সাইকেলে গেলে আমাকে নিয়ে যেত। তো বাইকে যেতে পারলো না, তো আর কী করবো বলো, মনটা আমার ওই জন্য খারাপ হয়ে গেছে। আর আমার বর টাটা করে দিয়ে চলে গেলো জানো। তো যাই হোক, এখন আমি খেতে বসেছি। এখন বাজছে ঘড়িতে প্রায় 11টা বাজছে। তো চলো দুটো মুড়ি খাই, তারপরে আর রান্নাবান্নার কাজ আছে, ফোনের কাজ আছে, প্রচুর কাজ আছে আমার। চলো দেখতে থাকো। আর বাবা গেছে বাজার, তো আজকে আবার মাও আসবে, তো হয়তো আবার বাজার করে মাকে নিয়েই চলে আসবে একেবারে। তো চলো এবার খেয়ে নিই, তারপর পরে কথা বলছি, আবার বকবক করবো পরে, ঠিক আছে। তো দেখো চানাচুর, লঙ্কা আর মুড়ি, চলো খেয়ে নিই এগুলো এখন। তো এদিকে দেখো ভাত তো বসিয়ে দিয়েছি, কিন্তু বাবা এখনও বাজার থেকে আসেনি, তো জানি না কি রান্না হবে। তো ভাত আর জাস্ট আমি টমেটোটা ভাতে দিয়ে দিয়েছি, আর ভাতটা আর একটু হলেই ফুটে উঠবে, এখনও ফুটে ওঠেনি, সেটাই আমি দেখতে আসলাম যে হয়েছে কিনা। তো চলো আস্তে আস্তে এটা হতে থাকুক। তো দেখো সব সবজিগুলো আমি একে একে সব কিছু কেটে নিয়েছি, আর এখানে না অনেকগুলো সবজি আছে। তো বেগুন কেটেছি, তারপরে হচ্ছে আরও অনেক কিছু, গাজর আছে, আলু আছে, ফুলকপি আছে, অনেক কিছু। তো এগুলো এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তার আগে হচ্ছে আমি বেগুনটাতে একটু নুন হলুদ মাখাবো। তো দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার হচ্ছে ওই সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। তো চলো এটা মাখানো হয়ে গেছে, এবার হচ্ছে সবজিগুলো ধুয়ে নিই। আর তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এখানে আমি দুটো বাটিতে পেঁয়াজ কেটেছি, একটাতে হচ্ছে মশলার জন্য বাটবো আর কি, আর একটা হচ্ছে তেলে দেবো। তো সবজিগুলো দেখো ভালো করে ধোয়ার জন্য একটা বড় গামলা নিয়ে নিয়েছি, আর ওইদিকে বেগুনগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো এদিকে বেগুনগুলো ভাজা হতে হতে এদিকে আমার সবজিটা ধোয়া হয়ে যাবে। তো চলো সবজিটা ভালো করে ধুয়ে নিয়ে তুলে নিলাম। এবার যাব হচ্ছে বেগুনটা নামিয়ে তরকারিটা বসানোর জন্য। তো দেখো অলরেডি কড়া বসিয়ে দিয়েছি, এখানে ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষে নেব। আর যেরকম সিম্পল রান্না আমার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা করব। আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে, তো ভালো করে এটা এখন আমি কষিয়ে নিয়ে তারপর রান্নাটা স্টার্ট করব। তো চলো দেখতে থাকো তোমরা। কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম টমেটো কুচি। এবার টমেটো কুচিটা ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি আর কি, মানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো মশলাটা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো সবজিগুলো।
তো দেখো সবজিগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেবো। বাড়িতে যা ছিল তাই রান্না হলো। আর বাবা হচ্ছে অনেক দেরি করে আজকে বাজার নিয়ে এসেছি, তো রান্নাটা অনেকটা দেরি হলো করতে। তো এবার চলো নিজের ফোনের কাজে যাবো, না তরকারিটা করে নিই। এবার তরকারিটা করে নিয়ে আমি নিজের ফোনের কাজে চলে গেছিলাম। তো বাবা আমার দুজনেরই খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমি হচ্ছে খাবার নিয়ে বসে পড়েছি। এখন বাজছে প্রায় ওই 3:15। তো খাবার মানে তরকারিটা একটু গরম করে নিলাম, কারণ অনেক তাড়াতাড়ি রান্না হয়েছিল আর ঠান্ডাও হয়ে গেছে। এবার ঝটপট চলো একে একে খাবারগুলো খেয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন ছাদ থেকে নেমে আসলাম। তো খাওয়া দাওয়া করে ঝাটপাট দিয়ে ছাদে চলে গেছিলাম ফোনের কাজে, কারণ মিটিংও ছিল আর ফোনও ছিল। তো সেটা করলাম, দিয়ে এখন নেমে এসেছি। এখন বাজছে 6টা বাজতে মানে 15 মিনিট বাকি আছে। তো আর একটু সন্ধ্যা হতে বাকি আছে, তো যাবো সন্ধ্যা দিতে। তো আটাটা মাখিয়ে দিয়েছি। তো মাখিয়ে দিয়েছি এর কারণ হচ্ছে আটাটা মাখিয়ে রাখলে কিছুক্ষণ ভালো হয় আর কি, তো সেই জন্য মাখিয়ে দিয়েছি। এমনি তো সঙ্গে সঙ্গে মাখালো রুটি ভালো হয়, কিন্তু মাখিয়ে রাখলে আরও ভালো হয়। তো ওই জন্য মাখিয়ে রেখে দিয়ে গেছি। সন্ধ্যা দিয়েছি, রুটিগুলো করে নেব, তাহলে আজকের মতন কাজ শেষ। আর তখন দুপুরের তরকারি আছে প্রায় অনেকটাই, কারণ যেহেতু বর আজকে ছিল না আর আমাকেও নিয়ে যায়নি, খুব রাগ করেছি। তো যাই হোক আজকে আমার ভালোও লাগছে না একটু। তো চলো সন্ধ্যা দেওয়ার টাইমও হয়ে এসছে, সন্ধ্যাটা দেবো, দিয়ে রুটিগুলো করে নিয়ে আমি বিন্দাস হয়ে এখন ফোনে সিরিয়াল দেখব। এটাই কাজ। আর ফোনের কাজ কিন্তু আমার অটোমেটিক শেষ হয়ে গেছে, এটা একটা ভালো কথা। এটা ভালো কথা হচ্ছে এটাই যে আমার ফোনের কাজ আর শেষ হয়ে গেছে 8টা বাজার আগেই। খুব খুশি আমি। তো দেখো সন্ধ্যা দিয়ে এসে তারপর দেখো আমি রুটিগুলো করে নিয়েছি। তো আটাটা আগেই মাখিয়ে রেখেছিলাম, দিয়ে তারপর সন্ধ্যা দিয়ে আসলাম, দিয়ে রুটিগুলো করলাম, দিয়ে তারপর আমার বরকে বললাম একটু চা খাবে। তো এই দেখো ওর জন্য একটু চা করে দিলাম, কারণ ওর শরীরটা ভালো নেই, তোমাদের সকালেই বলেছি। ওরকম অবস্থাতেও ঝাড়গ্রাম কাজে গেছিলো, দিয়ে আবার হঠাৎ কাজটা করে নিয়ে এবার চলেও এসছে। তো এবার ওর ঢংটা দেখো, ওকে চা দিতে এসছে, ও ভাবছে আমি ওকে মানে দেখিয়ে নিই, কিন্তু আমি ওকে দেখেছি, তা সত্ত্বেও দেখো ঢংটা দেখো। তো যাই হোক, তো চলো